জরিমানা করা হয়েছে, সাথে সাথে পরিশোধ করছে না। আমাদের আপনারা জানেন আমরা সিলেটে যেভাবে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করি ঠিক সেভাবে বাংলাদেশের 64টা জেলা এবং ঢাকা মহানগর মহানগর সব জায়গায় অভিযান প্রতিনিয়ত হচ্ছে। এবং যেহেতু ওনারা বলেছেন যে ঢাকার চকবাজারের থেকে ওনারাকে নিয়ে এসেছে, ওনাদের তত্ত্বে আমরা এটা আমাদের সংশ্লিষ্ট যে অফিসার আছে ওনার কাছে পাঠিয়ে দেবো। কিন্তু বিষয় যেটা হচ্ছে আপনারা জানেন যে নকল পণ্য যেখানে উৎপাদন হয় এটা সাধারণত আপনার ছোট একটা জায়গা ভাড়া নিয়ে 100-200 বর্গ ফুটের জায়গা ভাড়া নিয়ে এখানে ওরা পণ্যটা উৎপাদন করে। এদের ট্রেস করা খুবই কষ্ট ট্রেস করা। তারপর আপনারা জানেন যে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বাসা বাড়িতে আমাদের ভোক্তাধিকার টিম অভিযান করে এগুলো বিষয় ব্যবস্থা নিচ্ছে। এটা আমাদের অভিযানের কার্যক্রম চলমান। কিন্তু বিষয় যেটা হচ্ছে ওই যেহেতু জায়গাটা কম লাগে ওনারা হয়তো অন্য জায়গায় আবার নতুন করে শুরু করে। এটা ভোক্তা পর্যায়ে সচেতন না হলে এটা শুধু অভিযান করে এটা আপনার আমার মনে হয় বন্ধ করা কষ্টকর হয় আমাদের জন্য, যেহেতু এটা কোনো বড় কোনো ফ্যাক্টরি না, ছোট ছোট ঘর ভাড়া নিয়ে এটা আমাদের কাজগুলো করে না। ঠিক আছে, ধন্যবাদ। বাংলাদেশে বেশ কয়েকদিন আগে বিবিসি নিউজে একটা নিউজ হয়েছে, বিবিসি নিউজে যে তার মধ্যে বলছে যে বাংলাদেশে 5 ধরনের ক্যান্সারের মানে পরিমাণ, ক্যান্সার আক্রান্ত রোগীর পরিমাণ বেড়ে গেছে। এর মধ্যে এই ধরনের ক্যান্সার, যা চর্ম ক্যান্সার আছে, হ্যাঁ চর্ম ক্যান্সার, যেটা স্কিন ক্যান্সার ইংলিশ বলে, ওই স্কিন ক্যান্সার আক্রান্তের সংখ্যা খুবই বেশি। এবং আনরিপোর্টেড স্কিন ক্যান্সার আছে 46,000-এর মতো আর কি। এগুলো ক্রমাগত বাড়তেছে আর কি। তো যার কারণে এগুলো বলা হচ্ছে যে এই স্কিন ক্যান্সার বিষয়টা যদি প্রতিরোধ করতে হয়, এগুলো সাধারণত আমরা যে ত্বকের যেসব কসমেটিক্স আইটেম গুলো ব্যবহার করি এগুলো মূল কারণ হিসেবে বিবেচনা করা হয়। তো এর ভিত্তিতে মূলত এই ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে সচেতন করার জন্য মূলত আমাদের অভিযানটা পরিচালনা করা হয়েছে। যারা কিনবে তাদেরকে কি বার্তা দেন? আসলে আমরা যখন ব্যবসায়ীদের কাছে আসি তখন ব্যবসায়ীরাও বলে যে তাদেরকে ভোক্তারা তাদের কাছে চায়, এই জন্য তারা এগুলা বিক্রয় করে আর কি। তো আমাদের তো ভোক্তা পর্যায়ে যে সংগঠন সংগঠিত করবে এরকম সুযোগ নাই। তা আমরা তারপরে আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে ভোক্তারা যখন কোনো পণ্য কিনবে অবশ্যই একটা অথেন্টিক পণ্য কিনবে। যে অথেন্টিক পণ্য কি, পণ্যের মোড়কের মধ্যে যথেষ্ট তথ্য থাকতে হবে, কে উৎপাদন করছে অথবা বিদেশি পণ্য কে আমদানি করছে তার নাম ঠিকানা স্পষ্ট আকারে থাকতে হবে, বাংলাদেশি টাকায় কত টাকা হবে এগুলো থাকতে হবে। এছাড়া সাধারণত এগুলো দেখলে একটা পণ্যকে আসল না নকলের আইডেন্টিফাই করা সম্ভব হয়। যে আমি মোহাম্মদ আরিফ মিয়া, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংগ্রহ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ে খবর পাচ্ছি। কতদিন ধরে আনেন? ঢাকা চকবাজার থেকে দোকান দিয়েছি, হয়তো ধরেন আমি দোকান দিয়েছি 3-4 বছর, 3-4 বছর ধরে। এগুলো সব চাইনা প্রোডাক্ট। চাইনা প্রোডাক্ট পিছে পিছে এগুলা ইম্পোর্টারের শিল থাকে নাকি? আপনি ইম্পোর্টারের কোন মালে ইম্পোর্টারের পিছে পিছে শিল থাকে না। এগুলা জিনিসগুলো হলে চাইনা প্রোডাক্ট, মানে আমরা ইম্পোর্টারের কাছ থেকে কিনে আনি। বুঝছেন, ইম্পোর্টারের স্লিপ সবগুলো এগুলা সব আমার ঢাকার ইম্পোর্টারের স্লিপ আছে সবগুলা ওনারা দেখাইছি। বাংলা লেখা হ্যাঁ, বাংলা লেখা কোনটার বাংলা লেখা? স্লিপ আমি দেখাই, বাংলা লেখা একটাও নাই। আমার যে গিয়াগুলা নিচে পিটমি লেকমি এগুলো একটাও বাংলা না, এগুলো সব চায়না প্রোডাক্ট। জরিমানা বলতে ওই যে ইম্পোর্টারের শিল নেই, ইয়েও নেই, এই যেগুলো ইম্পোর্টারের টুকা ঢাকা চক বাজারে সব নকল পণ্য। এখন আমরা কেমনে বুঝি? আমরা তো আম মানুষ ভাই, আমরা চক বাজার থেকে কিনে আনি কসমেটিক গুলা বেশি। হ্যাঁ, আপনি বিক্রি করার আগে আপনি কোন পণ্যটা বিক্রি করছেন সেটা তো আপনার অবশ্যই অবগত থাকতে হবে। না, এগুলো হলো চাইনা প্রোডাক্ট। চাইনা প্রোডাক্ট ইম্পোর্টার থেকে কিনে আনি বেচছে। এখন কি 2 নম্বর কি 1 নম্বর এখন বুঝলাম। এখন তার মানে বলতে যাচ্ছেন যে এই 2 নম্বরের পণ্যগুলো উৎপাদন হয় ঢাকা থেকে? ঢাকা চক থেকে উৎপন্ন হয় না, তারা কিভাবে আনে এটা তো আর আমরা জানি না। চকে ইম্পোর্টার থেকে কিনে আনি এগুলা। আলম এন্টারপ্রাইজ আছে, ওই যে শাহজাহান এন্ড সন্স আছে, ঢাকা চক বাজার। আমার নাম মহিউদ্দিন দাস।